আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি রিয়া। শুরুতে সংবাদ শিরোনাম। ট্রাম্পকে সরাসরি হত্যার হুমকি ইরানের। এবার ইরানের পাশে দাঁড়িয়ে যে বার্তা দিল সৌদি আরব। 2 লাখ সেনা খুঁজে পাচ্ছে না ইউক্রেন। ভবিষ্যৎ যুদ্ধের রূপ বুঝতে চীনের কোয়ান্টাম অস্ত্র নির্মাণ। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এখন বিস্তারিত। ট্রাম্পকে সরাসরি হত্যার হুমকি ইরানের। পেনসিলভেনিয়ায় ট্রাম্পের ওপর হামলার রক্তমাখা ছবি দেখিয়ে ইরানের রাষ্ট্রীয় টিভি হুঁশিয়ারি দিয়ে বলেছে, এবার আর বুলেট লক্ষ্যভ্রষ্ট হবে না। বুধবার 15 জানুয়ারি তেহরানে এক শেষকৃত্য অনুষ্ঠান চলার সময় ক্যাপশনে পার্সি ভাষায় বার্তাটি দেয় দেশটির টিভি চ্যানেল। ইসরায়েলের i24 নিউজ এবং জেরুজালেম পোস্ট পত্রিকার এক সাংবাদিক পার্সি ভাষা থেকে অনুবাদ করে এক্সে এই পোস্টটি শেয়ার করেন। ইরানে 2 সপ্তাহের বেশি সময় ধরে চলা বিক্ষোভটি এখন সরকার পতনের আন্দোলনে রূপ নিয়েছে। মূল্যবৃদ্ধি আর মুদ্রাস্ফীতির প্রতিবাদে পথে নেমেছে সাধারণ মানুষ। বিভিন্ন মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী মৃতের সংখ্যা 600 ছাড়িয়েছে। এমন পরিস্থিতিতে ট্রাম্প প্রকাশ্যেই হুমকি দিয়ে বলেন, ইরান যদি কঠোরভাবে বিক্ষোভে দমনপীড়ন চালায় তবে যুক্তরাষ্ট্র বিক্ষোভকারীদেরকে উদ্ধারে এগিয়ে আসবে। ট্রাম্পের এই মন্তব্য ঘিরেই চটেছে ইরান। 2024 সালের জুলাই মাসে পেনসিলভেনিয়ার জনসভায় বন্দুকধারীর গুলি থেকে অল্পের জন্য রক্ষা পায় ট্রাম্প। কান ঘেঁষে বেরিয়ে যাওয়া সেই গুলিতে তার রক্তপাত হয়েছিল। ইরানকে নিয়ে মন্তব্যের জেরে ট্রাম্পের সেই রক্তমাখা মুখ, মুষ্টিবদ্ধ হাত আর কান ঘেঁষে বেরিয়ে যাওয়া বুলেটের স্মৃতির ছবি সম্প্রচার করে মার্কিন প্রেসিডেন্টকে হুঁশিয়ারি দিয়ে রাখল দেশটির টিভি চ্যানেল। ট্রাম্পকে দেওয়া এটিই ইরানের সবচেয়ে স্পষ্ট হুমকি। বার্তাটির বিষয়ে ওয়াশিংটন বা ইরান এখনও আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। এবার ইরানের পাশে দাঁড়িয়ে যে বার্তা দিল সৌদি আরব। ইরানের বিরুদ্ধে কোনো সামরিক হামলায় নিজেদের ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করতে দেবে না সৌদি আরব। সৌদি সরকারের ঘনিষ্ঠ 2টি সূত্রের বরাতে বুধবার 14 জানুয়ারি এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। সূত্রগুলো জানায়, যখন যুক্তরাষ্ট্র ইরানের উপর সম্ভাব্য সামরিক হামলার হুমকি দিচ্ছে, সেই প্রেক্ষাপটে তেহরানকে এই স্পষ্ট বার্তা পাঠিয়েছে রিয়াদ। সৌদি আরব জানিয়ে দিয়েছে তারা ইরানের বিরুদ্ধে পরিচালিত কোনো সামরিক অভিযানের অংশ হবে না এবং সেই উদ্দেশ্যে তাদের ভূমি বা আকাশসীমা সেই ধরনের কোনো অভিযানে ব্যবহার করতে দেওয়া হবে না। সৌদি সামরিক বাহিনীর ঘনিষ্ঠ একটি সূত্র এএফপিকে জানায়, সৌদি আরব তেহরানকে সরাসরি অবহিত করেছে যে ইরানের বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপে তারা যুক্ত হবে না এবং সৌদি ভূখণ্ড বা আকাশসীমা এ ধরনের কোনো অভিযানে ব্যবহার করা যাবে না। সরকারের ঘনিষ্ঠ আরেকটি সূত্র এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছে। এই বার্তা পাঠানো হলো এমন এক সময় যখন ইরানে চলমান বিক্ষোভের দমনে সরকারের কঠোর অবস্থান জেরে যুক্তরাষ্ট্র সামরিক হামলার হুমকি দিচ্ছে। ওয়াশিংটনের এই হুমকির জবাবে তেহরানও পাল্টা সতর্কতা দিয়েছে। ইরান জানিয়েছে, নতুন কোনো হামলা হলে তারা আশেপাশের দেশ ও জলসীমায় থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও নৌ পরিবহন লক্ষ্য করে পাল্টা আঘাত হানবে। মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে সৌদি আরবের এই অবস্থানকে কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকেরা। দীর্ঘদিন ধরে সৌদি আরব ও ইরানের মধ্যে সম্পর্কের টানাপোড়েন থাকলেও সাম্প্রতিক সময়ে চীনের মধ্যস্থতায় 2 দেশের মধ্যে সম্পর্ক পুনঃস্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। সেই প্রেক্ষাপটে রিয়াদের এই অবস্থান অঞ্চলটিতে সরাসরি সংঘাত এড়ানোর ইঙ্গিত দিচ্ছে বলে মত পর্যবেক্ষকদের। উল্লেখ্য, পারস্য উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের উল্লেখযোগ্য সামরিক উপস্থিতি রয়েছে, যার মধ্যে সৌদি আরবেও যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি রয়েছে। ফলে ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা আরও বাড়লে সৌদি আরব ও ভূমিকা নিয়ে আঞ্চলিক ও আন্তর্জাতিক মহলে বাড়তি নজর রয়েছে। 2 লাখ সেনা খুঁজে পাচ্ছে না ইউক্রেন। রাশিয়ার সাথে চলমান যুদ্ধে প্রচণ্ড চাপের মুখে পড়েছে ইউক্রেনীয় সেনাবাহিনী। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়া মিখাইলো ফেদোরভ জানিয়েছেন, অনুমতি ছাড়া কাউকে কিছু না জানিয়ে প্রায় 2 লাখ সেনা সদস্য কর্মস্থল ছেড়ে পালিয়েছে। সিএনএন এক প্রতিবেদনে মিখাইলকে উদ্ধৃত করে জানিয়েছে, যুদ্ধকালীন সময়ে সামরিক দায়িত্ব এড়ানোর অভিযোগে প্রায় 2 মিলিয়ন ইউক্রেনীয় নাগরিক ওয়ান্টেড তালিকায় রয়েছেন। ফেদোরভ প্রথম কোনো ইউক্রেনীয় নেতা যিনি যুদ্ধ ছেড়ে সেনারা পালানোর বিষয়টি স্বীকার করেন। বুধবার 14 জানুয়ারি ইউক্রেনের পার্লামেন্টে প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে নিয়োগ পায় ফেদোরভ। তার আগে এসব তথ্য জানান তিনি। রাশিয়ার সাথে দীর্ঘদিনের যুদ্ধে ইউক্রেনের ফ্রন্ট লাইনে পরিস্থিতি অত্যন্ত কঠিন, যেখানে সংখ্যায় ও অস্ত্রে শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ অবস্থান ধরে রাখতে লড়ছে কিয়েভের বাহিনী। দীর্ঘদিন ধরেই সেনাদের মনোবল কমে যাওয়া ও ব্যাপক পলায়নের গুজব শোনা যাচ্ছিল। ফেদোরভের মন্তব্যে সেই আশঙ্কার বাস্তব চিত্র সামনে এলো। ইউক্রেনের আইনে 18 থেকে 60 বছর বয়সী প্রত্যেক পুরুষকে সামরিক নিবন্ধনে থাকতে হয়।
পরিচয়পত্র সঙ্গে রাখাও বাধ্যতামূলক। তবে ২৫ থেকে ৬০ বছর বয়সীদেরই সরাসরি সামরিক মোতায়েনের আওতায় আনা হয়। যুদ্ধ চলাকালীন জারি হওয়া মার্শাল লয়ে অধীনে সামরিক দায়িত্ব পালনের উপযোগী ২৩ থেকে ৬০ বছর বয়সী পুরুষদের দেশ ছাড়ার ওপর নিষেধাজ্ঞা দেয় ইউক্রেন। যদিও এত পর্যন্ত ১০,০০০-এর বেশি মানুষ অবৈধভাবে দেশ ছেড়েছে। নতুন প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকি বলেছেন, ইউক্রেনের মোবিলাইজেশন ব্যবস্থায় বৃহত্তর পরিবর্তন আনার জরুরি। ডিফেন্স মিনিস্ট্রিতে ফেদোরভের অন্যতম প্রধান অগ্রাধিকার হবে সামরিক বাহিনীর প্রযুক্তিগত ক্ষমতা আরও শক্তিশালী করা। ৩৫ বছরে পা দেওয়া ফেদোরভ ইউক্রেনের ইতিহাসের সবচেয়ে কম বয়সী প্রতিরক্ষামন্ত্রী। তিনি ডেনিস শ্মিগালের বদলে দায়িত্ব পেয়েছেন। এর আগে ফেদোরভ উপপ্রধানমন্ত্রী এবং ডিজিটাল রূপান্তর মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সেই সময় তিনি ইউক্রেনের সফল ড্রোন যুদ্ধ প্রকল্পসহ বিভিন্ন প্রযুক্তি নির্ভর উদ্যোগ তদারকি করেছিলেন। ভবিষ্যৎ যুদ্ধের রূপ বুঝতে কোয়ান্টাম অস্ত্র নির্মাণ চীন। যুদ্ধক্ষেত্রের বিপুল পরিমাণ তথ্য কয়েক সেকেন্ডের মধ্যেই বিশ্লেষণ করা, প্রচলিত রাডার ব্যবস্থা ধরতে পারে না এমন স্টেলথ বিমান শনাক্ত করা সহ নানাবিধ সুবিধা নিয়ে ১০টিরও বেশি পরীক্ষামূলক সাইবার যুদ্ধযন্ত্র নির্মাণ করছে চীন। চীনের পিপলস লিবারেশন আর্মি জানিয়েছে, কোয়ান্টাম ভিত্তিক ১০টিরও বেশি পরীক্ষামূলক সাইবার যুদ্ধযন্ত্র এখন ডেভেলপমেন্টে রয়েছে। এর অনেকগুলোই ইতিমধ্যে সামনের সারির মিশনে পরীক্ষা করা হচ্ছে। চীনা সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী এই প্রকল্পটির নেতৃত্ব দিচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি অফ ডিফেন্স টেকনোলজির একটি সুপার কম্পিউটিং ল্যাবরেটরি। প্রকল্পটির মূল লক্ষ্য ক্লাউড কম্পিউটিং, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং কোয়ান্টাম তন্ত্র। চীনের রাষ্ট্রপরিচালিত সংবাদ মাধ্যম সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডেইলি তার বরাতে জানিয়েছে, হংকং থেকে প্রকাশিত ইংরেজি সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট। সামরিক কমান্ডাররা আশা করছেন, কোয়ান্টাম কম্পিউটিং ব্যবহার করে যুদ্ধক্ষেত্রের বিপুল পরিমাণ তথ্য কয়েক সেকেন্ডের মধ্যে বিশ্লেষণ করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া এবং সম্পদ বণ্টন করা সহজ হবে। এছাড়াও বলা হচ্ছে, কোয়ান্টাম সেন্সিং ও স্থান নির্ধারণ প্রযুক্তি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও শক্তিশালী করতে পারে। এই প্রযুক্তির মাধ্যমে এমন স্টেলথ বিমান শনাক্ত করা সম্ভব যেগুলো প্রচলিত রাডার ব্যবস্থা ধরতে পারে না। চীনের সামরিক বাহিনী জানিয়েছে, তারা উন্মুক্ত সাইবার স্পেস থেকে উচ্চ মূল্যবান সামরিক গোয়েন্দা তথ্য সংগ্রহে কোয়ান্টাম তন্ত্র ব্যবহার করছে। কোয়ান্টাম তন্ত্র ব্যবহার করে এমন অতিনির্ভর নেভিগেশন ব্যবস্থা তৈরি করা যেতে পারে যা স্পুফিং বা জ্যামিংয়ের মতো হামলার বিরুদ্ধে কার্যকর থাকবে। পত্রিকাটির সঙ্গে কথা বলা নাম প্রকাশে অনিচ্ছুক একজন সামরিক কর্মকর্তা বলেন, নতুন সাইবার অস্ত্র তৈরির ক্ষেত্রে দ্রুততা ও পরিবর্তনই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এসব অস্ত্র তৈরির মূল নীতি হল, একটি ভালো অস্ত্র ডিজাইন করতে হলে আগে ভবিষ্যৎ যুদ্ধের রূপ কেমন হবে তা ভাবতে হবে। পিএলের ইনফরমেশন সাপোর্ট ফোর্সের গবেষক লিউ ওয়ে পত্রিকাটিকে বলেন, গবেষক দল সামরিক নিরাপত্তার উপর ভিত্তি করে যুদ্ধক্ষেত্র সম্পর্কে নতুন সচেতনতা মডেল তৈরিতে কাজ করছে। ভবিষ্যতেও আমরা সামরিক বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ অংশীদারিত্ব বজায় রাখব, যাতে তাদের আরও ভালোভাবে সেবা দেওয়া যায়। প্রতিবেদন অনুযায়ী এই ইউনিটের গবেষকরা সামনের সারির সেনাদের সঙ্গে সরাসরি কাজ করছেন, যাতে তাদের প্রকৃত চাহিদা ভালোভাবে বোঝা যায়। ১ বছরে সংগৃহীত আলাদা আলাদা তথ্য ব্যবহার করে তারা একটি সমন্বিত পরিস্থিতি মানচিত্র তৈরি করেছেন। প্রতিবেদনটিতে কোয়ান্টাম কম্পিউটিং ও সুপার কম্পিউটিং ইউনিটের একজন সুনিষ্ঠ কর্মকর্তার বক্তব্য উদ্ধৃত করা হয়। তিনি বলেন, অপারেশনাল চাহিদা সম্পর্কে আমাদের সচেতনতা বাড়াতে হবে এবং প্রযুক্তি ব্যবহারে সংবেদনশীলতা বজায় রাখতে হবে। প্রবন্ধে আরও বলা হয়, প্রতিষ্ঠার পর থেকেই এই ইউনিট যুদ্ধ, প্রযুক্তি ও প্রতিপক্ষের পরিবর্তনের সঙ্গে সক্রিয়ভাবে মানিয়ে নিয়েছে এবং প্রযুক্তি নির্ভর প্রয়োগের মাধ্যমে যুদ্ধক্ষেত্রের প্রয়োজন মেটানোর চেষ্টা করেছে। দলটি সাইবার নিরাপত্তা ও তথ্য প্রযুক্তি ক্ষেত্রে অত্যাধুনিক প্রযুক্তির ডাইনামিক পর্যবেক্ষণ, ফলাফল নির্বাচন এবং বাস্তব প্রয়োগকে এগিয়ে নিয়েছে।